শিশুলাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পাঠ্য বইয়ে একটি গল্প পড়াবো। আজকে তোমাদের পাঠের বিষয় বাংলা প্রথম পত্র শ্রেণী অষ্টম এবং পাঠ্য বই থেকে আমি একটি গল্প পড়াবো। গল্পটির নাম হচ্ছে শিল্পকলার নানা দিক। লেখক মুস্তফা মনোয়ার। এখন দেখো, আমরা প্রথমে একটু লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখকের জন্ম 1935 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? ঝিনাইদহ জেলায়, গ্রাম মনোহরপুর। পিতা গোলাম মোস্তফা। লেখক লেখাপড়া করেন ঢাকার চারুকলা কলেজে এবং তিনি একটি অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নূতন কুড়ি এবং সেই অনুষ্ঠানটি তিনি যে করেছিলেন তা হল 1972 সালে এবং এই অনুষ্ঠান করার জন্য তাকে কিন্তু পুরস্কার দিয়েছিল। তিনি 21 পদক পুরস্কার পেয়েছিলেন। এ ছিল আমাদের লেখক পরিচিতি। এরপরে আসি আমরা একটু বইয়ের গল্পের বিষয়বস্তুর দিকে। দেখো কি আছে আমাদের গল্পে। আনন্দধারা বইছে ভুবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলি শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে। সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে। আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতাই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ, রস, গন্ধ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক। পুরকালে গুহা মানুষ থেকে শুরু হয় বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা, যেমন ভাস্কর্য, চিত্রকলা, চারুকলা, নৃত্যকলা, সঙ্গীত কলা, অভিনয় কলা, চলচ্চিত্র, স্থাপত্য। শিল্পকলার একটি অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কি আর শিল্পকলার গুণাগুণ কি, এই প্রশ্ন যদি কেউ করে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। যেমন গান শুনে ভালো লাগে, ছবি দেখে ভালো লাগে, কিন্তু ভালো লাগা কেন? এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগলো। দেখা গেল সকল শিল্পকলার রূপ আছে, শব্দ আছে, ছন্দ আছে, সুর আছে, রং আছে, বিশেষ গড়ন আছে। সব কিছুতেই সাজাবার একটি সুবিন্যস্ত নিয়মও রয়েছে। এই নিয়মটি লুকিয়ে আছে, নিজেকে প্রকাশ করে না, সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে। নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায়। একটি উপমা দেখা যাক। পৃথিবীর সব ফুলই একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে। আমরা দেখে বলি সুন্দর। এর নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকবে, কিন্তু এক নিয়ম মেনে কত রকম ফুল, নিয়ম মেনে ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে। তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না, সুন্দর লাগলেই সুন্দর বলবে। সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলি জানতে পারবে। শুধু এইটুকুই জেনে রাখো, সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম হচ্ছে নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্বটা কি? নন্দন তত্ত্বটার মানে হচ্ছে সুন্দরকে বিশ্লেষণ করা,
সুন্দরকে আরও গভীরভাবে উপলব্ধি করা। সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম স্বাধীনতা, অপর নাম যা খুশি তাই করা। যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই হচ্ছে সুন্দর। স্বার্থপর আর অসঙ্গত আমি খুশি নয়, অনেক মনে খুশির বিস্তার করা আমি। অন্ধকার ঘর আলোকিত করবার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়, ঘরের অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয়। আমাদের প্রত্যেক জীবনের কতগুলো জিনিস সে প্রয়োজন। সেই জিনিসটি হচ্ছে ঘটি বাটি থেকে বিছানাপত্র। শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না। মানুষের মন বলে প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন নকশি কাঁথা, রাতে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী, সেটা তো সুন্দর অসুন্দর হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছে গায়ের বধূরা। নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনে পড়ে। এই কারণে সকল জ্ঞানী মানুষ বলে সব সুন্দরী সরাসরি প্রয়োজন রয়েছে। এবার শিল্পকলা নিয়ে সংক্ষিপ্ত আরও কিছু বলা যাক। ছবি আঁকা। বিশ্বের সকল দেশে শিশুরা ছবি আঁকে। বাংলাদেশের ছোটরাও খুব সুন্দর ছবি আঁকতে পারে। ছবি আঁকা মানে কি? দেখা এবং শেখা। ছোটরা প্রকৃতিতে দেখে, মা বাবা ভাই বোন মিলিয়ে একটা সমাজকে দেখে, প্রতিদিনের দেখা বিষয়বস্তু রং বরণ আকৃতি শিশু মনে কল্পনার সঙ্গে মিলেমিশে যায়। নানা রকম গল্প শুনে, দেশের কথা শুনে, কবিতা পড়া শুনে শিশু মনে ছবি তৈরি হতে থাকে। এই সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে, কল্পনা বাস্তব মিলিয়ে। সকল শিল্পকলার মধ্যে কতগুলো মূল বস্তু থাকে, যেমন বিন্দু, রেখা, রং, আকার, গতি, ছন্দ, আলো ছায়া, গাঢ় হালকা সম্পর্ক ইত্যাদি। এই সকলেই মিলিয়ে হয় ছবি এবং ভাস্কর্য। আর আছে মাধ্যম, অর্থাৎ কোনো মাধ্যম শিল্প সৃষ্টি হয়েছে। চিত্রকলার মাধ্যম হলো কালি, কলম, জল রং, পোস্টাল রং, প্যালেস্ট রং, তেল মিশ্রিত রং ইত্যাদি। এগুলো দিয়ে আমরা ছবি এবং কাগজে আমরা ছবি এঁকে থাকি। ভাস্কর্য নরম মাটি দিয়ে কোনো কিছু রূপ দেওয়া বা বস্তু পাথর কেটে কোনো বরণ